রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টারের মাঝামাঝি নড়াইলবাগ এলাকায় সোমবার সকাল আনুমানিক 10টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাব্বির নামে 24 বছর বয়সী এক তরুণ কাভার ভ্যান চালক। নিহতের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। মাত্র 6 মাস আগে তিনি বিয়ে করেছিলেন। তার এমন হঠাৎ মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। প্রত্যক্ষদর্শীরা জানান, অসীম পরিবহনের একটি বাস দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার ভ্যানকে মুখোমুখি ধাক্কা দেয়। ড্রাইভার স্টার্টিং লাগা বেজে রয়েছে আর ওই গাড়ির ড্রাইভার নিয়ে ওখানে ফেলে দিছে, বাসটা এখানে পড়ে রয়েছে। আমার গাড়ি গেল আফসোস নাই, কিন্তু আফসোস বুঝে একটা লোক গেল আজকে 21 বছর 22 বছরের যে চলে গেল, এটা ওর বাবা মা কিভাবে সামাল দেবে? ওভারটেক করে রাস্তার ওই যে আউটলাইনে চলে গেছে, আউটলাইনে চলে যাওয়ার কারণে পরবর্তীতে দেখা গেছে ওই গাড়ি আর এই গাড়ি আপনার মুখোমুখি হয়ে গেছে। আমরা যা শুনলাম যে পরিবহনের দোষ রং সাইড থেকে সেই সংঘর্ষে ভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে প্রাণ হারান চালক সাব্বির। তার সহযাত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এলাকায় দুর্ঘটনার পর তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আহতকে হাসপাতালে ভর্তি করে। সাব্বির ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। গ্রামের বাড়িতে এখন শোকের মাতম চলছে। সদ্য বিবাহিত স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা অকাল মৃত্যুর এ শোক সামলাতে পারছেন না। ডেমরা থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত বাস ও ভ্যান জব্দ করা হয়েছে। তবে বাস চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছেন। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বাংলাদেশে প্রতিদিনই এ ধরনের দুর্ঘটনায় বহু প্রাণহানি ঘটছে। বিশেষজ্ঞরা মনে করেন, বেপরোয়া গতি, যানবাহনের নিয়ন্ত্রণহীনতা এবং দুর্বল আইন প্রয়োগই এর মূল কারণ।